বিরাট আয়োজনের সাথে জিন তেকে বরণ করলো। চারপাশে তেকে ঘিরে জমেছে। তের দীর্ঘ পরিচিত বাড়িটাকেও আজ বড্ড অচেনা মনে হচ্ছে সবকিছু আবার নতুন করে শুরু হচ্ছে তের জীবনে। কিছুক্ষণ পর জিন নেন্সিকে দিয়ে তেকে জাঙ্কুকের রুমে পাঠিয়ে দেয়। পুরো রুমটা এক ঝলক দেখে নিল তে। সম্পূর্ণ রুমটা সাদা ও পিঙ্ক কালারের গোলাপ দিয়ে ডেকোরেশন করা। বেড়ের চারপাশে সাদা পাতলা পর্দা টাঙানো। ডেকোরেশন করে অসম্ভব সুন্দর বাসা সাজানো হয়েছে। সুগা নিজেই সাজিয়েছে লোক দিয়ে। নেন্সি গাড় গড়িয়ে তের দিকে তাকালো। তের শরীর কাঁপছে। তে, এ যুগের মেয়েদের বেশ কিছু ভেঙে বলতে হয় না, তারা অল্পতে অনেক কিছু বোঝে। আমি জানি তুমিও বুঝো স্বামী স্ত্রীর সম্পর্কটাকে। তারপরও বাড়ির বড়রা আমাকে দায়িত্ব দিয়েছে তোকে আজকে রাত সম্পর্কে ধারণা দিতে। আমি বেশি কিছু তোকে বলবো না, শুধু এতটুকু বলবো, জাঙ্কুক ভাইয়া তুই বলতেই পাগল, অনেক বেশি ভালোবাসে তোকে। হ্যাঁ, একটু রেগে আছে এখন তোর উপর, কিন্তু তুই চাইলে হয়তো তুই বাইকে ফিরাতে পারবি, শত রাগ করলেও। তোদের মধ্যে মনোমালিন্যতা আমরা সবাই জানি, আর এই জন্য ভাই আজকে রাতে সুইজারল্যান্ড ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেষ রাতের দিকে হয়তো ভাইয়ের ফ্লাইট পড়েছে, তাই যেভাবে হোক যেমন করে হোক ভাইকে তুই আটকাবি। নিজেদের মধ্যে রাগ অভিমান মাটি করে ফেলবি। আমরা যেন সকালে উঠে তোদের মধ্যে সবকিছু আবার ঠিকঠাক দেখি, এতটা আবদার সবার তোর প্রতি। নয়তো ভাই একবার বাইরে চলে গেলে তাকে ফেরানো সম্ভব না। এতে করে তোদের সম্পর্কটা আরো নষ্ট হবে। ভাই ছেলে মানুষ, তুই মেয়ে মানুষ, তোর উপর অনেক কিছুই আছে। তুই ভাইয়ের ভালোবাসার বউ, তাই কিভাবে কি করতে হবে আশা করছি তোকে আর বলতে হবে না। এই ছোট্ট করে উত্তর দেয়। জাঙ্কুক আসলো আরো 1 ঘন্টা পর। তের কুচ না নিয়ে দুবদাব পা ফেলে সোজা নিজের রুমে চলে গেল। লক খুলে নিজের রুমে প্রবেশ করতে নাকে তীব্র ফুলের গন্ধ পেল। আর তেকে ফুলের বিছানার উপর বউ হয়ে লম্বা ঘুমটা টেনে বসে থাকতে দেখে জাঙ্কুকের ভিতরে ছিনছিন অসহ্য ব্যথাটা শুরু হলো। জাঙ্কুক ঠায় জায়গায় দাঁড়িয়ে আছে। তেকে দেখে জাঙ্কুকের মন অস্থির হলো। ছটফট করলো তীব্র থেকে তীব্র। এই জন্যই জাঙ্কুক তেকে দেখতে চায়নি সারাদিন ধরে। সে জানে তার বেহায়া মন তার কথা শুনবে না, অবাধ্য হয়ে বউর কাছে চলে যাবে। সেই জন্য তো জাঙ্কুক বউ থেকে দূরে দূরে থাকছিল, কিন্তু অবশেষে সফল হতে পারল না। জাঙ্কুকের প্রচুর রাগ হলো। কে তার রুমে ফুল দিয়ে সাজালো জানতে চাইল। জাঙ্কুরের চিৎকারে সুগার দৌড়ে আসে। তুই কি রে ভাই, এমন চিল্লাচিল্লি করতেছিস কেন? বাসর তো সাজিয়ে আসলাম, যদি না সাজাতাম তখন চিল্লাচিল্লি করতি। তাহলে না হয় বুঝতাম তোর ফার্স্ট নাইট আমরা কেউ স্পেশাল করিনি, কিন্তু এখন তো সবকিছু ঠিকঠাক, তাহলে এত রাগারাগির কি? তোরে বলছি আমার এত উপকার করতে, বাসর সাজাতে। বাসর করবো আমি, এটা বলছি তোকে? এগুলো কেন সাজালি আমার রুমে? বাসর করবি না মানে? জাঙ্কুক ভাই আমার, দেখ তোর সব সিস্টেম কি ঠিকঠাক চলে তো? দেখা তো তোর কোথায় কোথায় গন্ডগোল আছে। সর্বনাশ, আমার ছেলের ভবিষ্যৎ আবার অন্ধকার হয়ে যাবে যদি বউ না পাই। তাহলে সারা জীবন কুমার হয়ে থাকতে হবে তোর জন্য। দ্রুত দেখা, আমি কিন্তু তোর জন্য একজন ভালো ডক্টর সাজেস্ট করব। জাঙ্কুক রেগে সুগাকে আর কিছু বলল না। জাঙ্কুকের সাথে সবাই এখন মজা নিচ্ছে তার এই অবুঝ বইয়ের জন্য। ইউনুকে ফোন করে তাড়াতাড়ি কাছে আসতে বলে। হোটেলে ফোন করে বলে দেয় আমি আসতেছি, ডু ইট ফাস্ট। জি ভাই। জাঙ্কুক রেগে বের হয়ে যায় বাগানের বাংলোর দিকে। জাঙ্কুকের কথা মতো ইউনু ফোন বের করতে নিলে সুগা ফোনটা কেড়ে নেয়। আজকে জাঙ্কুকের সকল কাজকর্ম থেকে তোর ছুটি, তুই চলে যা, আর তোর ফোনটা আজকে আমায় দিয়ে যা। সকালের আগে পাবি না। যদি আমার কথার বিরুদ্ধে গিয়ে জাঙ্কুকের সাথে যোগাযোগ করিস, টুস করে তোর নামে বিচার যাবে ইঞ্জনের কাছে। বলবো তুই জাঙ্কুকের সাথে নাজায়েজ অ্যাফেয়ারে আসিস, এই জন্য সারাদিন বাই বাই করে জাঙ্কুকের পিছন পিছন করিস।
জি জি, আস্তাগফিরুল্লাহ। কি কন এগুলা ভাই? জাঙ্কুক ভাই আমার বস, আমি তার চাকরি করি। জাঙ্কুক ভাইয়ের পিছন পিছন থাকাটা আমার ডিউটি। ডিউটি কাল থেকে পালন করিস। আজ আমার কথা শোন, আজকে দুবাই ভাবিরে একা ছেড়ে দে, নতুন বিয়ে করেছে ওরা, বুঝতেই পারতেছিস। কিন্তু জাঙ্কুক ভাই। ওই চিন্তা বাদ দে, সবটা আমি সামলে নিব। রুমের কথা আমি আগে থেকে বলে রেখেছি ওখানে, আমি জানতাম জাঙ্কু কেমন কিছু করবে, তাই আপাতত আমি যা বলছি তা কর। এতে তোর চাকরিও যাবে না, কিন্তু তোর বসের সংসারটা বেঁচে যাবে, বুঝছিস? ভেবে দেখ। ইউনো ডুব গেলে জীবনের প্রথম সে জাঙ্কুকের অবসরে কিছু করতে যাচ্ছে, আল্লাহ জানে তার পরিণতি কি হয়। রাত 12টার উপরে অলরেডি। ঢাকা পাঁচতারা হোটেলের সামনে নামলো জাঙ্কুক। আগের বসে আজ বডিগার্ড আনেন, সে একাই এসেছে ড্রাইভিং করে। জাঙ্কুক গাড়ি থেকে নামতেই হোটেল ম্যানেজার স্টাফদের নিয়ে দ্রুত এগিয়ে আসলো জাঙ্কুককে রিসিভ করতে। জাঙ্কুক নিজের গায়ের কোটটা খুলে ম্যানেজারের হাতে তুলে দিল। ম্যানেজার স্টাফদের দিয়ে নিজ দায়িত্বে জাঙ্কুকের রুম অব্দি এগিয়ে দিয়ে আসলো। জাঙ্কুক রুমের লক খুলতে ভিতরে প্রবেশ করতে পায়ের সুজের নিচে নরম নরম জাতীয় কিছু লাগতে সন্দেহের বসে রুমের আলো জ্বালায়। শরীরে যেন বিদ্যুতের মতো ঝটকা খেল তের উপস্থিতিতে। সে আগের মতন আবারও তেকে ফুলে ফুলের বিছানায় ঘুমটা দিয়ে বসে থাকতে দেখে শক্টের উপর শক্ট খেল। একই বাসনের সাজে সাজানো হয়েছে এই হোটেলের রুমটিও। জাঙ্কুক চমকালো, হতবাক হলো। প্রচন্ড শব্দ করে দরজা বন্ধ করে দিয়ে জাঙ্কুক রাগে বাইরে চলে গেল। তে কেঁপে উঠল দরজা বন্ধের শব্দে, তারপরও জায়গা ছেড়ে নড়ল না, বসেই থাকল। জাঙ্কুক বাইরে গিয়ে রাগে সর্বপ্রথম ইউনুকে ফোন দেয়, জাঙ্কুকের না করা সত্ত্বেও কেন তেকে কেনে পাঠালো সেটা জানতে। ফোনটা রিসিভ করলো সুগা। জাঙ্কুকে কিছু না সে বলে উঠল, দেখ জাঙ্কুক, ইউনুর উপর রেগে কোনো লাভ নেই, যা করেছি আমি করেছি। পূর্ব থেকে তোর পার্মানেন্ট হোটেল রুমটি সাজিয়ে রেখেছিলাম আমি, এখন তোর বোধ তোর সেফটিতে আছে, তোদের সাথে বডিগার্ড নাই। তুই যদি এখন তেকে একা রেখে চলে আসতে চাস তাহলে আসতে পারিস, আমাদের কি, কিন্তু মনে রাখবি তোর বউ কিন্তু তুই ছাড়া বাইরে কোথাও সেফ না। তুই তেকে রেখে কোথাও গেলে তোর বউয়ের উপর শত্রুপক্ষের অ্যাটাক হতে পারে, সেটা কিন্তু তুই জানিস। এবার তোর যেটা ভালো লাগে সেটাই কর, তবে আর আমাদের ফোন দিয়ে জ্বালাবি না। তুই তো বউ পেয়েছিস, এবার আমাকে আমার বউয়ের কাছে যেতে দে। তুই মেয়ে আন, আমি ছেলে আনার ব্যবস্থা করছি, কথা নড়চড় করবি না কিন্তু। তোর মেয়ের শ্বশুর কিন্তু আমিই হব, মনে রাখিস। বাই। জাঙ্কুকের মুখের উপর কলটা কেটে দেয় সুগা, ফোনটা বন্ধ করে দেয়। জাঙ্কুক এবার আচ্ছা মতো ফেসে গেছে, না তেকে সাথে করে নিয়ে যেতে পারবে নাকি তেকে রেখে যেতে পারবে। রাগে কটমট করে জাঙ্কুক আবার রুমে গেল, শক্ত করে দরজা লক করে কভার থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। একবারের জন্য তের দিকে তাকায়নি। অনেকক্ষণ ধরে শাওয়ার নিয়ে রুমে আসতে তে জাঙ্কুকের পায়ে পড়ে। সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন না, আমি আর আপনার অবাধ্য হব না, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, আমি মরে যাব। কোথায় যাব আমি আপনাকে ছাড়া? আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না তো, আমার ঘুমটা একটু উঠান না প্লিজ। তে বুঝতে পারে এখন যদি জাঙ্কুককে না মানাতে পারে তাহলে আর কখনো মানাতে পারবে না। যে কাঠতারা একবার দেশ ছেড়ে পালিয়ে গেলে আর ফিরবে কিনা সন্দেহ আছে, সেজন্য তো এত অনুনয় বিনয় করে জাঙ্কুককে মানাতে চেষ্টা করছে। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, জাঙ্কুকের ঘন ঘন নিঃশ্বাস আর তের কান্না ছাড়া আর কোনো শব্দ নাই রুমে। জাঙ্কুক তের কথা শুনে চলে যেতে নিলে তে পায়ে থেকে উঠে শক্ত করে জড়িয়ে ধরে জাঙ্কুককে, কান্না করতে করতে বলে, প্লিজ আমার ঘুমটা একটু উঠান না, আমি কি প্রতিদিন এভাবে বসে আসবো বলুন? আপনাকে দিয়ে একটা বিয়ে করাতে আমার প্রাণ যায় যায় অবস্থা, আবার হাতে মায়ের পর্যন্ত খেয়েছি, এবার আমার ঘুমটা একটু তুলে বিয়েটা সম্পূর্ণ করুন।
আমি আর আপনার অবাধ্য হব না তো, আমাকে একটু দেখুন না কেমন লাগতেছে। জাংকুক আর না পেরে কাপা কাপা হাতে তের ঘুমটাটা তুলে তের দিকে তাকায়। অসম্ভব মায়াবী লাগছে তেকে, কান্নার জন্য চোখের নিচে কাজল লেপটে গেছে। তেকে দেখে জাংকুকের বুক কেঁপে ওঠে, যেটার ভয় পাইছে সেটাই হলো। জাংকুকের সারা শরীর উত্তেজিত হয়ে যায়, অবাধ্য মনটা অশান্ত হয়ে যায়। কি করবে জাংকুক? এই মেয়েকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে অনেক কঠিন হয়ে পড়ে, তাই তো তের থেকে দূরে দূরে রাখছে নিজেকে অনেক চেষ্টা করে, কিন্তু আর তা তো হতে দিচ্ছে না তে। তারপরেও অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে তেকে ছেড়ে দেয়। ফুলের বিছানার উপর গিয়ে চিত হয়ে শুয়ে পড়ে। তে নীরবে কিছুক্ষণ কান্না করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে গা ভর্তি ডায়মন্ডের গহনা খুলে রাখলো টেবিলের উপর। একে একে মাথার কোপা দুপাট্টা সব রাখলো। কভার থেকে পেটিকোট আর ব্লাউজ, তাদের একটা পাতলা মুসলিম জামদানি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। তে চলে যেতে জাংকুক কপাল থেকে হাত নামায়। এতক্ষণ সে চোখে হাত দিয়ে চুরি করে তেকে দেখছিল। প্রচন্ড ইগোর কারণে তেকে কিছু বলতেও পারছে না, তাই জিদ করে শুয়েছিল। কিছুক্ষণ আগে সুগা আর নেন্সি তেকে এখানে নিয়ে এসেছিল আর প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে দিয়ে গেছে কবাটের ভিতর। ওয়াশরুম থেকে বের হয়ে রুমের এক জায়গায় দাঁড়িয়ে আছে তে। কোথায় যাবে বুঝতেছে না। জাংকুক যদি আবার রেগে যায় বা তেরামি করে বের হয়ে যায়, সে ভয়ে নড়তেও পারছে না। অনেকক্ষণ ধরে তে নড়াচড়া না দেখে মেজাজ দেখিয়ে এবার জাংকুক বলে ওঠে, উহ, লাইটটা আমার চোখে লাগছে, বন্ধ করো। এদিকে আসো, তোমাকে এত দূরে বিয়ে করতে গিয়ে আমার পা ব্যথা করছে, দেখি আমার পাগুলা টিপে দাও, কুইক। জাংকুকের কথা মতো তে বয়ে বয়ে বিছানায় গিয়ে বসে। বিছানায় গিয়ে বসতে জাংকুক দুই পা তের কুলের উপর রাখে। তে হালকা হাতে পা টিপতে লাগলো একটার পর একটা। কয়েক মিনিট পর জাংকুক পা দুটা দিয়ে তের শাড়ির ভিতরে পেটের মধ্যে স্পর্শ করাচ্ছে। পায়ের স্পর্শে তত্তর করে কেঁপে উঠে তে। প্রচন্ড অস্বস্তিতে জাংকুকের পা দুটো খামচে ধরে তে, কিন্তু জাংকুক আরো বাড়িয়ে দেয় স্পর্শ করা। এবার তে কিছু বলতে যাবে, তার আগে জাংকুক বলে, উহ, তুমি শাড়ি ভিজিয়েছো কেন? জানো না আমার বেজা জিনিস কুতকুত করে? খুলো তোমার শাড়ি, না হলে আমার পাশে শুতে দিব না। জাংকুকের কথায় তে বেবাচাকা খেয়ে যায়। তেকে চুপ করে থাকতে দেখে জাংকুক তের শাড়ির কুচি ধরে এক টান দিয়ে খুলে ফ্লোরে ফেলে দেয়। সাথে সাথে তেকে ঝাপটে জড়িয়ে ধরে ঠাস করে বিছানায় কাত হয়ে শুয়ে পড়ে তেকে নিয়ে। তে বয়ে কিছুই বলল না, জাংকুকের বুকের সাথে মিশে আছে। বয়ে সারা শরীর কাঁপছে, কিন্তু আজকে জাংকুককে আর বাধা দেবে না মনে মনে ঠিক করে তে। সে আর জাংকুকের অবাধ্য হবে না, যা করবে করুক তার সাথে। জাংকুক তের ছোট্ট শরীরটা বুকের ভিতর শক্ত করে চেপে ধরে। সময়ের সাথে সাথে বাড়ল দুজনের নিঃশ্বাসের শব্দ, সে সাথে বাড়ল জাংকুকের বেগতিক হাতের ছোঁয়া। জাংকুক দুই হাত দিয়ে টাচ করতে থাকে তের সারা শরীরে। তে জানি আর নিতে পারছে না, কেমন কেমন করছে শরীরে। তারপরও টু শব্দ করে না। যদি জাংকুক আবার রেগে যায়, এবার জাংকুক তে টুটে টু ডুবিয়ে দেয়। তে চোখ মুখ খিচে বন্ধ করে রাখে। অনেকক্ষণ লিপ কিস করার পর জাংকুক রেগে যায়। তে রেসপন্স না দেখে রেগে গিয়ে বলে, বেবি রেসপন্স করো, না হয় আমি খুব হার্টলি করবো কিন্তু। তে আর কিছু বলল না, জাংকুকের সাথে তাল মিলায়। কিছুক্ষণ পর জাংকুক তের গলাতে চুমু চুমু পরিয়ে দেয়, কাঁধে চুমু দেয়, এক টানে ব্লাউজের ফিতা খুলে ফেলে ব্লাউজ ফ্লোরে ফেলে দেয়। জাংকুকের মতলব বুঝে তে এবার ভয় পেয়ে যায়। আমার ভয় করছে তো, সারা শরীর কেমন কেমন লাগছে, প্লিজ আস না। আর কোনো কিছুই বলতে দিল না তেকে। উপরে উঠে যায় জাংকুক, তের গলায় কিস করতে করতে বলে, না করবা তো
ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব, কোমর ভেঙে উপরে তুলে তারপর বাসর করব। তারপরও ছাড় দেব না। অনেক জ্বালিয়েছ, আমি কিন্তু নিচ থেকে যাইনি, তুমি আমার কাছে এসেছ, তাই চুপচাপ সব কিছু মেনে নেবে। জাঙ্কুক কথাগুলো বলে তে টুটে মুখে অনবরত কিস করতে লাগে। গলা থেকে বুকে আসতে তের মুখ দিয়ে সুইট সুইট শব্দ করে। জাঙ্কুক যেন এক ঘুরে চলে গেছে মাতাল হয়ে, তের প্রতি পাগল হয়ে যায়। জুড়ে জুড়ে বাইট করে তের সমস্ত শরীরে। দীর্ঘ 28 বছরের ধৈর্য সব বাংলা আজ জাঙ্কুকের। তের প্রতি এতদিনের ভালোবাসা সব যেন উজাড় করে দিতে ব্যস্ত সে। জাঙ্কুকের এমন ভালোবাসায় তের গুণগানে যেন বেড়ে যাচ্ছে। তে জাঙ্কুকের মাথার চুল খামচে ধরে আছে। জাঙ্কুক বুঝতে পারে তে অনেক বেশি হট হয়ে গেছে। ও এবার শেষ স্টেপে চলে যায়। তের সাথে ইন হতে আস্তে আস্তে ব্যথা লাগছে তো আমার, প্লিজ আস্তে। ওহ বেবি, একটু সহ্য করো, আর ব্যথা পাবে না। এই তো হয়ে যাবে। কিছুক্ষণ পর তে কান্না করে দেয়। একটু একটু করে পাক্কা 1 ঘন্টা পর ছাড়ে জাঙ্কুক থেকে। তে দুর্বল হয়ে চোখ বন্ধ করে বিছানায় পড়ে আছে। জাঙ্কুক একটু ঝুঁকে তেকে বিছানার চাদর সহ কুলে তুলে ওয়াশরুমে নিয়ে যায়। শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দেয়, শাওয়ার ছেড়ে দেয়। শরীরে পানি পড়তেই বাইরের জায়গাগুলোতে জ্বলে ওঠে তের। তে কান্না করে দেয়। জাঙ্কুক আবার জড়িয়ে ধরে, কপালে কিস করে তেকে যত্ন করে গোসল করিয়ে কুলে তুলে নিয়ে আসে সোফায় বসালো। কভার থেকে নতুন আরেকটা চাদর নিয়ে বিছানায় বিছালো। তেকে সোফায় হেলিয়ে পড়ে যেতে দেখে জাঙ্কুক বুঝতে পারে কতটা ব্যথা পেয়েছে তে। দৌড়ে তেকে টেনে কোলে বসালো। গায়ের ব্ল্যাঙ্কেটটি সরিয়ে একটা জামা পরিয়ে দেয়। মাথার চুলগুলা সুন্দর করে মুছে দেয়। আবার কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল। সে নিজে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বের হয়ে তের ব্ল্যাঙ্কেটের ভিতর ঢুকে তেকে বুকে টেনে নিয়ে শুয়ে পড়ে, চুমু খায় কপালে। জান, বেশি ব্যথা পেয়েছ? খুব বেশি। আচ্ছা, সকালের পেন কিলার খেলে ঠিক হয়ে যাবে, এখন একটু ঘুমাও। জাঙ্কুক তেকে মাথায় হাত বোলাতে লাগে। আরাম পেয়ে জাঙ্কুকের বুকে বিড়াল ছানার মতো ঘুমিয়ে পড়ে তে। অনেক অপেক্ষার পর শেষ পর্যন্ত তেকুকের বাসাটা হলো। কেমন লেগেছে জান পাখিরা? কমেন্ট করে জানাবা কিন্তু।